সুপ্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের একটি ভাইরাল মুখ চিন্ময় কৃষ্ণ দাস, এবং এই বহুরূপী মানুষটিকে এখন পর্যন্ত দেখিনি এমন মানুষ হয়তো খুঁজলে খুব একটা পাওয়া যাবে না। কারণ নেতা চিন্ময় কৃষ্ণ দাস নামেই একজন সাধু, কিন্তু বাস্তবে তার যেসব কার্যক্রম রয়েছে সেগুলো দেখলে রীতিমতো অবাক হতে হয়। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আমরা দেখতে পেয়েছি তিনি জোরপূর্বক একটি নারীকে তার সাথে সঙ্গম করতে বাধ্য করছেন, এবং এই ভিডিওটি কেউ একজন তার গাড়ির ভিতর থেকে রেকর্ড করেছিল এবং পরবর্তীতে তা রিলিজ করা হয় এবং সাথে সাথেই ভাইরালও হয়ে যায়। জানা যায় এখন পর্যন্ত চিন্ময় কৃষ্ণ 106 জন নারীকে ধর্ষণ করেছেন বা ভোগ করেছেন, তাও জোরপূর্বক বিভিন্ন ছলচাতুরির মাধ্যমে। ইসকন নেতা চিন্ময় দাস কৃষ্ণের স্ত্রী এটা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আমার স্বামী একজন নারী ভক্ত ছিল এবং সে সবসময় নতুন নতুন নারীর সাথে থাকতে বেশি পছন্দ করতেন, এবং আমি তাকে বাধা দিতে গেলে সে আমাকে বিভিন্নভাবে প্রহার করত এবং মারধরও করত। এমন নজিরও এসেছে মিডিয়ার সামনে। ইসকন নেতা চিন্ময় দাস কৃষ্ণের লক্ষ্য শুধু নারীরাই নয়, বরং শিশুরাও তার হাত থেকে রক্ষা পায়নি। তিনি একাধিক শিশুকে বলাৎকার করেছেন, কিন্তু বাইরে সকলেই তাকে সাধু বলেই মনে করে এবং তার কাছে যায় বিভিন্ন জ্ঞান লাভের আশায়। কিন্তু তিনি ভিতর ভিতর ছিলেন খোকলা। সর্বদাই তার লক্ষ্য থাকতো যৌনবিলাস, যা তিনি বরাবরই করে আসছিলেন। কিন্তু মিডিয়ার কল্যাণে তিনি আর কোনোভাবেই ছাড় পেলেন না। তার সকল কুকর্মের কথা বের হয়েই আসলো। চিন্ময় দাস কৃষ্ণের আসল নাম চন্দন কুমার সাহা। পরবর্তীতে তিনি নাম পরিবর্তন করে রাখেন চিন্ময় দাস কৃষ্ণ, যাতে তার নেতা হতে সুবিধা হয়। তিনি মনে করতেন ব্যক্তিগত অনেক কিছুই তার নিজের নামের উপরে ফুটে ওঠে, তাই তিনি নাম পরিবর্তন করেন এবং সেধে যান ইসকন সাধক। যদিও তিনি বেশ কিছু বছর আগে ইসকন থেকে নিষিদ্ধ হয়েছিলেন, এমনটাই বলেছিল তার দলের সদস্যরা, কেননা তার কিছু কুকর্মের কথা তার দলের লোক আগে থেকে জানতে পেরে গিয়েছিল। তাই তারা চিন্ময় দাস কৃষ্ণকে নিষিদ্ধ করার পরিকল্পনাও করেছিল। কিন্তু এরই মাঝে কি এমন হলো যে তাকে এত ক্ষমতা দেওয়া হলো বা শক্তি দেওয়া হলো? আসলে তিনি রিসেন্টলি ভাইরাল হয়েছিলেন আওয়ামী লীগের পক্ষে সাফাই খাওয়ার জন্য, যেখানে তার কথা শুনে মনে হচ্ছিল তিনি আওয়ামী লীগের চামচামি করছেন, এবং এর পরপরই মিডিয়া তার উপরে খোঁজ লাগায় এবং বের হয়ে আসতে থাকে সব থলের বেড়াল। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিও এতটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।